10 জুলাই বুধবার নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের আগের দিন রাতে রঞ্জিত মণ্ডল নামে এক বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রঞ্জিত মণ্ডল নামে ওই ব্যক্তি 157 নম্বর বুথের পোলিং এজেন্ট। অভিযোগ, গতকাল রাতে তারা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় তাদেরকে ঘুম থেকে ডেকে তোলা হয়, বারান্দার কাঁচ ভাঙচুর করা হয়, চলে 2 রাউন্ড গুলি। ঘটনায় ভয়ে আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান পরিবার। আর ভোটের আগের দিন এই হামলার অভিযোগে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে এটিআর তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কালকে রাত 1:30টার সময় হঠাৎ চেতন পেয়ে, মানে ওরা এই গ্রিলে কাচে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। আমরা খুব ভয়ে আছি, এখন কি হয়। আপনি কোন দল করেন? তৃণমূল নাকি? না, বিজেপি। বিজেপি করেন? তা বিজেপির নেতৃত্ব জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো তারা হয়েছে। কোথায়? তারা তো এখনো আসেনি। পুলিশকে দুই বা তিনবার জানানো হয়েছে, রাত্রেবেলায় জানানো হয়েছিল, তারাও আসেনি। শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে? না না, শুধু ভাঙচুরি করেছে, গুলি করেছে, 2টো গুলির খাপ পাওয়া গেছে। আমি সকালবেলা উঠোন ঝাড় দিতে গিয়ে দেখি 2টো গুলির খাপ পড়ে আছে।